और ऋषिकेश नाम कैसे पड़ा, ये मैं आपको मेरी जो सोच समझ है वैसा बता रहा हूँ। वो जो ऋषि था वो तप कर रहा था, तप करके करते करते बहुत बरसों निकल गए। बाद में उसके शरीर पर एकदम मिट्टी जम गई, तो उसके मिट्टी में सिर्फ बाल ही बचे, तो उसका जो केस बचे, तो उसकी वजह से उस ज़मीन है, उस स्थल है, वो द्वार है, उसी का नाम जो ऋषिकेश है, तो वो केश बचा, उसकी वजह से ऋषिकेश नाम हुआ। দেরাদুন থেকে ঋষিকেশ বাস মোটামুটি 1.5 ঘন্টা খানিক সময় নেয়। বাস স্ট্যান্ডের পাশ থেকেই তোমরা অটো পেয়ে যাবে। रामझूला लक्ष्मण झूला कितना करके इधर उधर किनारे उधर लक्ष्मण राम झूला यहाँ से 3 किलोमीटर है, लक्ष्मण झूला पूरा नीचे तक जाओगे तो 5 किलोमीटर है। कितना लगेगा? राम झूले का 100 है, लक्ष्मण झूले का 150 है। एक बंदे का? नहीं पूरी गाड़ी का, एक हो चाहे 4 हो। वैसे शहर में जाना है तो राम झूले का 20 रुपये, लक्ष्मण झूले का 30 रुपये है। उसमें फिर आपको वेट करना पड़ेगा, बैठ जाओ। আমরা রামঝোলার কাছে আর একটু বাকি। বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম রামঝোলার কাছে। जो राफ्टिंग है कितना करके ले रहे हैं आप? 500 पर पर्सन। जी। कितना टाइम के लिए? 2 आवर्स। 2 घंटा? जी। 500 বলছে, একটু বার্গেনিং করলে 200-300 টাকাও হয়ে যেতে পারে। ওই যে সামনেই দেখা যাচ্ছে রামঝোলা। চলো নিচ থেকে ঘুরে আসি। এখানে দারুণ ফটোশ্যুট হবে, এখানে বসে পিছনে রামঝোলাকে নিয়ে। ওয়াও, সব ফটো ইনস্টাগ্রামে পেয়ে যাবে। উড়ে যাবি। ওই যে ওইখানে করছে রিভার রাফটিং। হরিদ্বার দিয়ে যখন গঙ্গা বয়ে চলে খুব বেশি শব্দ করে, কিন্তু ঋষিকেশ দিয়ে যখন বয়ে চলে তখন একদম শান্ত থাকে। এর কারণটা কি শুনে নাও। ध्रुव ने तपस्या के लिए तप कर रहे थे, तब वहाँ गंगा जी एकदम आवाज़ कर रही थी। तब ध्रुव जी ने सोचा यहाँ मैं भगवान का जो तप कर रहा हूँ ये तप में भंग होता है। तो बाद में गंगा जी प्रसन्न होकर बोली कि आप जैसे संत यहाँ मेरे द्वार से चले जाए तो मेरा थोड़ा सा वो होता है, तो आपको हरकत तकलीफ़ क्या है कि मैया मुझे यहाँ तप करने में आप जो आवाज़ दे रही है, आवाज़ कर रही है, तो मेरे तप में भंग होता है। तो बाद में ऋषिकेश में जो ध्रुव जी ने तप किया, वहाँ गंगा जी ने कहा आप तप करो, मैं बिल्कुल आवाज़ नहीं करूँगी। तो जो ऋषिकेश है वहाँ गंगा जी एकदम शांत है। এই যে জলটা দেখো পুরো স্বচ্ছ, আর ওখানে অ্যানাউন্স করছিল যে ব্রিজের উপরে মাস্ক না পরলে 500 টাকা ফাইন। এখানে ফটোশ্যুট আরও হলো, এরপরে চলো ওই ঝোলার উপরে যাওয়া যাক। মাস্ক পরে নিয়েছি, চলো এবারে। এইবারে চলো রামঝোলা লক্ষ্মণ ঝোলার ব্যাপারেও একটু শুনে নাও। तो मैं पुरानी जो बात करूँ ना, तो पहले ये झूला नहीं था, तो पहले भगवान की शक्ति और जो उसका तीर था उसकी ताकत से, उसकी शक्ति की ताकत से तीर जो छोड़ा उसका पुल बनाया। तो पहले तो उसका तीर का वो, बाद में लकड़ी का पुल बनाया, और लकड़ी का पुल टूटने बाद ये लोखंड का पुल बनाया। और झूलता पुल है, झूलता मीनारा, इसके लिए उसको लक्ष्मण झूला और राम झूला बोला जाता है। তো বাইক নিয়ে চলে যাচ্ছে। এই স্কুটি আরও যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু চলছে।
রামঝোলা এই ব্রিজের উপর দিয়ে আমরা ঝুলতে ঝুলতে চলে যাচ্ছি, রাইট? এরপর আমরা কোন দিকে যাবো? এরপর আমরা লক্ষ্মণঝুলা। লক্ষ্মণঝুলার দিকে একটু পরে যাবো, তাহলে ওইদিকে কিছু জিনিস আছে ওইগুলো দেখে তারপরে এদিকে কি জিনিস আছে? এদিকে একটা মন্দির আছে, হ্যাঁ, আর সেই যখন এখানে বন্যা হয়েছিল সেই শিবজির একটা মূর্তির ওপর দিয়ে যাচ্ছিল না, ওই মূর্তিটা আছে, ওইগুলো একটু দেখে তারপরে যাবো। আচ্ছা, হ্যাঁ, এই তো টুপি আছে, সেই টুপিগুলো কিনা? ये 150 रुपया, 150? ये 150 का, ये 250 का कपड़े का पड़ेगा। আচ্ছা আচ্ছা, अच्छा कपड़ा है। আর দু একটা দোকানের দাম জিজ্ঞাসা করতে হবে। ये टोपी कितना प्राइस है? 250 अलग अलग रेट है। थोड़ा साइज भी नहीं पहन- पहन के देखिए बिल्कुल, ये आगे आएगा, पीछे पट्टी ना आगे आएगी। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে তো। কেমন লাগছে গো? ভালো লাগছে? এখানে এলে তোমাদেরকে হাঁটতে হবে। কম করে হলেও 2-3 কিলোমিটার হাঁটতেই হবে। এই দেখো ওই যে শিব মূর্তিটা, ওর উপর দিয়ে জলটা যাচ্ছিল, ওই যে সামনে দেখো হনুমান। আর একটা কথা, এখানে না তপবনও আছে। এই যে গেট বন্ধ আছে, ওখানে যাওয়া যাবে না। জলের স্রোত কিন্তু ভালোই আছে। এখানে এই যে চেয়ারও আছে, একটু বসি আর একটু ফোনে চার্জ দিই, ফোনের চার্জ একদম কম। কিছুক্ষণ বসলাম, তারপরে এই যে পাওয়ার ব্যাংক লাগিয়ে এখন শ্যুট করছি। এইবারে যাবো এখানে পারমার্থ নিকেতন, এই তো রিসেপশন। চলো কত কি খরচ জিজ্ঞাসা করে আসি। ऑफलाइन बुकिंग नहीं होता? ऑफलाइन चेक करें सर, अगर अवेलेबल होगा तो मिल जाएगा। अच्छा, कितना प्राइस पड़ता है रूम का? 600, 800, ऐसे करके 900। यही वाला नंबर है ना? नंबर ये इंक्वायरी कर सकते हैं, वेबसाइट से कमरा बुक कर सकते हैं। और इधर लंच का खाने का कोई बंदोबस्त है? बगल में कैंटीन है, 80 रुपये थाली होता है, आप जाके अभी भी कर सकते हैं, नहीं रुके हैं तब भी कर सकते हैं। আচ্ছা, 80 রুপিয়া থালি। একদম রিভার্স সাইডে এই আশ্রম, এখানে তোমরা থাকতে পারো। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেশ সামনে একটা রেস্টুরেন্টে খাবো। কি ফেমাস রেস্টুরেন্ট বলছিলি? চটিওয়ালা? ছোটিওয়ালা রেস্টুরেন্টের পাশে রেস্টুরেন্ট, আচ্ছা খুবই এক্সপেন্সিভ হয়। আচ্ছা, চটিওয়ালাটা বাজেটের বাইরে চলে যাবে, তাই জন্য চটিওয়ালার পাশে যে রেস্টুরেন্ট ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু চটিওয়ালার সাথে ছবি তোলা তো কোনো অসুবিধা নেই, আমরা ফ্রিতে ছবি তুলি। এখান থেকে এই যে দেখো লক্ষ্মণ ঝুলা 2 কিলোমিটার। এখানে কত মন্দির, এপাশ 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 মন্দিরে ভর্তি। দেরাদুনে ভালোই আম চাষ হয়। তোমরা হাঁটতে না চাইলে পুরো অটো একটা বুক করে নেবে, তোমাদের লক্ষ্মণঝুলায় নামাবে, লক্ষ্মণঝুলা ঘুরে উঠে পড়বে অটোতে, আবার এসে রামঝোলা নামাবে, রামঝোলা ঘুরে আবার উঠে পড়বে, নিয়ে একদম চলে যাবে বাস স্ট্যান্ড। এই দেখো স্কুটি বাইক রেন্ট, কেউ যদি স্কুটি বাইক রেন্ট করতে চাও, কি রে নামাতা আমরা ভালো। অনেক পুরনো পুরনো বছরের আম গাছ আছে। এখানেও রুম অ্যাভেলেবেল আছে, জঙ্গলের ভেতরে থাকার ব্যবস্থা। তোমাদেরকে ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, ওই যে গেট, এ দেখো ফোন নাম্বারটা দেখে নাও। আমি আর যাচ্ছি না ওইদিকে, আমি এদিকে যাচ্ছি লক্ষ্মণঝুলার দিকে। এখানে প্রাইমারি স্কুলটা দেখো। তোমরা কেউ যদি হরিদ্বার থেকে ঋষিকেশ প্ল্যান করতে চাও সেটাও করতে পারো, হরিদ্বার থেকে বাস পেয়ে যাবে ঋষিকেশে। পুরো ট্যুর প্ল্যান আমি এই সিরিজটা সবার শেষ ভিডিওতে দেবো তোমাদের। লক্ষ্মণঝুলা পুলিশ স্টেশন। এই দেখো হ্যাঁ লক্ষ্মণঝুলা, এসে গেছি আমরা লক্ষ্মণঝুলার কাছে। আরও বাকি আছে, আরও 600-700 মিটার আছে। তোকে সাইলেন্সার ফাটা নাকি? লক্ষ্মণঝুলা পোস্ট অফিস, বিশাল বড় মন্দিরের নাম ওমকারানন্দ সত্যনারায়ণ, হ্যাঁ ওমকারানন্দ সত্যনারায়ণ মন্দির। এই হচ্ছে লক্ষ্মণঝুলা।
এই যে মন্দির, এই মন্দিরের উপরে তোমরা উঠতে পারো, দারুণ লাগবে উপর থেকে ভিউটা। লক্ষ্মণ ঝুলা থেকে ভিউটা দেখো, আর লক্ষ্মণ ঝুলাও সেম, সেই দুলছে। আর এখানে অনেক এই যে বাঁদর আছে, এই দেখো এই একটা, আর ওইদিকে ছিল উপরে ঝুলছিল। ওখানে অনেক বড় বড় মাছ আছে, দেখতে পাবে কিনা জানি না, ওইদিকে। ওই যে লক্ষ্মণ ঝুলা, আমরা এই যে সিঁড়িতে নিচে নেমে এলাম, এসে ওই যে পাথরে কোথাও একটা বসে ছবিটা তুলবো। চলো, এখানে একটা শিবলিঙ্গ আছে। এখানে ছবি তোলা হলো, এবারে চলো